আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এমন একটি তথ্য আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। আমি এখন যে জায়গাটিতে রয়েছি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা জালতমারী ৭ নম্বর ওয়ার্ড। দেখতে পাচ্ছেন যে আমার পাশে একটি বাড়ি রয়েছে। আসলে তিনার অল্প একটু জমি থাকলেও কিন্তু তিনি বাড়ি করতে পারছেন না। আর প্রতিদিনই প্রায় এখন বর্ষার মৌসুম, প্রতিদিনই প্রায় বৃষ্টি হচ্ছে। সেই ক্ষেত্রে আপনারা আমাদেরকে একটু আমাদের সাথে থাকবেন। আমরা সেই সরজমিনে কিন্তু এসেছি। আমরা একটু সেই ঘরে যাব এবং আপনাদের সাথে একটু আমরা কথা বলবো। কারণ এখন প্রায় বর্ষার মৌসুম, একটু ভিতরে আসেন। এই যে দেখতে পাচ্ছেন যে এই মহিলা কিন্তু তিনি স্বামী সন্তান নিয়ে কিন্তু এই রুমে থাকেন। আর এই যে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাই, হয়তো স্যাঁতস্যাঁতে এবং ভেজাটা হয়তো আপনাদেরকে মোবাইলের এতে কিন্তু দেখানো হয়তো সম্ভব হচ্ছে না। আহ, আর আমি কিন্তু এখানে আসলে বুঝতে পারছি। আর এই যে একটা ছোট্ট একটা রুম, এখানে কিন্তু তিনি স্বামী সন্তান নিয়ে থাকেন। আর এই যে দেখতে পাচ্ছেন যেটা যেটা আসলে যে আপনাদেরকে উপরে আকাশটা দেখাচ্ছি, যে এই যে পলিথিন দিয়ে কিন্তু এই এই জায়গাটা তিনি আকাশটা ঘেরা রয়েছে। অর্থাৎ আকাশ বলতে গেলে যে যেটা ছাদ বলি আমরা, এটা আপনাদেরকে একটু দেখায় যে তিনি যেখানে থাকেন রান্না বান্না করেন। এই যে জায়গাটাতে তিনি রান্না করেন। আর এই জায়গাটার যে অবস্থা, সেটি হয়তো আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। একটু আকাশটা দেখান। বর্ষার মৌসুম থাকার কারণে কিন্তু প্রতিদিনই বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এই বৃষ্টিতে কিন্তু এই এই রুমটা কিন্তু ভিজে যায়। আর এই রুমটা এখনো কিন্তু স্যাঁতস্যাঁতে রয়েছে। পরিবেশটা দেখেন, পরিবেশটা আসলে থাকার উপযোগী না। আমরা সে মহিলার সাথে একটু কথা বলার চেষ্টা করব। একটু আপনি এখানে আসবেন, এখানে আসেন, হ্যাঁ। এই যে আপনি যে বসেন বসেন, আপনি যে এই রুমটাতে থাকছেন, হ্যাঁ, কেমন লাগছে? মানে আপনি কেমন আছেন? ভালো আছেন নাকি খারাপ আছি? খারাপ আছেন? জি। আসলে কেন খারাপ আছেন? ওই যে বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে এক হাঁটু করে পানি, বাচ্চা কাচ্চারা ঘুমাইতে পাই না। জি জি জি, আপনি কি কারো কাছে গেছেন কিংবা আমি আশেপাশের গেছিলাম, লোকজনকে? কানামুড়ি লাড়েনি কেউ লাই কেউ বলেনি? না। আচ্ছা, আপনার স্বামী কি করে? আমার স্বামী ভিক্ষা করে, প্রতিবন্ধী। প্রতিবন্ধী ভিক্ষা জি করে, যে আয় হয় আর কি। জি। আপনার ছেলে মেয়ে কয়জন? 3 জন। 3 জন। জি, 2 মেয়ে 1 ছেলে। প্রিয় দর্শক, আপনাদেরকে আসলে এরকম যে এখন বর্তমান সময়ে যে এখন যে এরকম মানুষ আসলে থাকে কিংবা পাওয়া যায়, আসলে এটা অনেক দুঃখের বিষয়। আর আপনারা কেউ যদি পারেন অবশ্যই কিন্তু এরকম লোকের পাশে কিন্তু দাঁড়ানোর চেষ্টা করবেন। আহ, দেখতে পাচ্ছেন আমরা সেখানে সরজমিনে কিন্তু আসলাম। আসলে এখানে থাকার মতো কিংবা অ্যাবিলিটি এরকমটা আসলে দেখতে পেলাম না। আমার পাশে একজন ভাই রয়েছে, স্বেচ্ছাসেবী সংগঠনের তিনি প্রতিষ্ঠাতা। তো তার মাধ্যমে কিন্তু এখানে আমি এসেছি। তো ভাইয়ের কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে ভাই, এই মহিলার একটু বিষয় একটু বলেন, আসসালামু একটু আলাইকুম। সহযোগিতা করছে কিনা। এই পরিবারটি একবারই অনাথ, গরিব। এর রহনপুরে বিয়ে হয়েছিল। আর স্বামী অন্ধ ও প্রতিবন্ধী। তিনি বিগত দিন থেকে আছেন না। তিনি 3 ছেলে। ইতিমধ্যে দেখছেন তার বাড়ির খুব অবস্থা। আমরা বিগত দিনে তাকে অল্প করে সাহায্য করেছিলাম। তার এই জিনিসটাতে হচ্ছে না, একটা তার বড় করে ঘর দরকার। তাই আমরা আমাদের জায়গা থেকে বা আপনাদের কাছে ইউনো মহোদয় ও প্রশাসনের কর্মকর্তা যারা আছেন, তারা এই বিষয়টি দেখে একটু সাহায্য করলে ভালো হয়।